আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন আমার, আজকে হচ্ছে আমরা বাংলা ব্যাকরণের সুন্দর ও তুখুর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে 2 থেকে 4 ব্যাকরণের অত্যন্ত কঠিন একটি টপিক, কিন্তু পরীক্ষা আসার মতো 2 থেকে 4 মার্কের মতো পরীক্ষায় এখানে আসবে, সুতরাং আসার সম্ভাবনা আছে। সুতরাং সবাই হচ্ছে একটু প্রতি বছর না, যে কোনো চাকরি পরীক্ষায় এখানে 2 থেকে 3 মার্ক 4 মার্কের মতো আসে। সুতরাং সবাই হচ্ছে সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসলে শেয়ার না করলে হয় কি, আমি আসলে ক্লাস নিয়ে আসলে ওইরকমভাবে মজা পাই না আর কি। হ্যাঁ, সবাই একটা ক্লাস করলে নিজেকে অনেক মনে হয় যে সবাই আমাকে ভালোবাসে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকেও কিন্তু খুবই আমেজিং ক্লাস হবে, তো দেরি করার কোনো সুযোগ। ওকে ফাইন, থ্যাংক ইউ। আপনি আসলে অনেক স্মার্ট স্যার। দেরি করা যাবে না, দেরি করা যাবে না। গতকালকেও কিন্তু আমাদের প্রায় 1200 ভাই বোন ক্লাস করেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আরো বেশি ভাই বোন থাকবেন আমরা আশা করি। তো দেরি করা যাবে না, যত দ্রুত শেয়ার করে দিব তত দ্রুত আমাদের ক্লাসটা কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এবং যেহেতু তোরা শেয়ার করবো তার সংখ্যা লিখে রান লিখে দিব। 5টা শেয়ার করলে কি লিখবো? 5 ডান। 6টা শেয়ার করলে 6 ডান। 10টা শেয়ার করলে 10 ডান। আমরা যে যতটা শেয়ার করব তার সংখ্যা লিখে রান লিখে দ্রুত 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 দ্রুত। মাশাআল্লাহ, এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে, এত ভালোবাসি। আপনারা শেয়ার করতে বললে সবাই শেয়ার করেন, মেনশন করতে বললে সবাই মেনশন করেন। সো পরিচিত যারা রয়েছে বন্ধু বান্ধব সবাইকে আমরা একটু মেনশন দিয়ে দিব এবং শেয়ার দিয়ে জানিয়ে দিব আজকের এই আমেজিং ক্লাসটির কথা। দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, মানিকেরা, যত দ্রুত সম্ভব সবাই কি করে দিব, শেয়ার করে দিব, যাতে আমাদের সকল ভাই বোনরা ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। ইনশাআল্লাহ সকল ভাই বোনরা ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। এছাড়াও শেয়ার করে রাখলে ক্লাসটি আপনার সারা জীবনের সম্পদ হবে। পরবর্তীতে মন চাইলেই আপনি ক্লাসটি দেখতে পারবেন। শেয়ার করে না রাখলে ক্লাসটি কিন্তু হারিয়ে যাবে, মন চাইলেও আর আপনি ক্লাসটি খুঁজে পাবেন না। সো দেরি করা যাবে না, সবাইকে শেয়ার করেছি, সবাই শেয়ার করে রান লিখে দিব। গুড। আজকে সোহেল স্যারকে ফাটাকেস্টের মতো লাগতেছে। হ্যাঁ, সোহেল স্যারকে তো 12 মাসে ফাটাকেস্টের মতো লাগে। তাড়াতাড়ি আজকে গণিত নেওয়ার ক্লাস ছিল না। হ্যাঁ, গণিত নেওয়ার ক্লাস কথা ছিল না, হবে, কোনো টেনশন নাই, হবে, সব হবে ইনশাআল্লাহ, সব হবে। স্যার কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ফাইন ফাইন, দ্রুত দ্রুত দ্রুত। আজকে কিন্তু খুবই আমেজিং ক্লাস হবে। দেরি করলে কি হয়ে যাবে, মিস হয়ে যাবে। দেরি করলে কি হয়ে যাবে, মিস হয়ে যাবে। সবাইকে শেয়ার করেছি, সবাইকে শেয়ার করেছি, দ্রুত দ্রুত দ্রুত। সবাইকে শেয়ার করেছি, সবাইকে শেয়ার করেছি। শেয়ার করে আমরা অবশ্যই রান লিখে দিব এবং কমেন্টে সংখ্যা লিখে দিব। স্যার আপনি কিন্তু নাম পড়তেছেন, এই জন্য শেয়ার করবে না কিন্তু। 5টা শেয়ার করেছেন, 5টা শেয়ার ডান। গুড, 5টা শেয়ার ডান। ওকে, এটাকে বিথি সাহা, মাশাআল্লাহ। বিথি সাহা 4টা শেয়ার ডান। ওয়াহিদুল ইসলাম 3টা শেয়ার ডান। আলামিন ইসলাম সিদ্দিক 3টা শেয়ার ডান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্লিজ ভাই বোন, শেয়ার কেন বলি আমরা, আসলে একদম সহজ ভাষায় বলি, শেয়ার করলে সবাই ক্লাসটা করতে পারবে। এক্স্যাক্টলি, সবাই উপকৃত হবে, বঞ্চিত হলো না। এক্স্যাক্টলি। আপনি যে বলেন, আমি একটু বলি, আপনি যে বলেন যে স্যার এত শেয়ারের কথা কেন বলেন, তো আপনি যে ক্লাসে করছেন আপনি জানছেন কিভাবে অন্যজন শেয়ার করে? এক্স্যাক্টলি, আপনি জানছেন উনি যে শেয়ার না করতে জানতো না। এই জন্য সবাইকে নিয়েই আমরা ক্লাসটা করব। এই জন্য সবাইকে একটু শেয়ার করার কথা আমরা বলি, আর কেউ যাতে বঞ্চিত না হয়। এক্স্যাক্টলি, সবাই মানুষ যাতে বঞ্চিত না হয়। আমি যেইভাবে ক্লাসগুলো করাই এত সুন্দরভাবে করানোর চেষ্টা করি যাতে আপনাদের পরীক্ষা আসতে আপনারা পরীক্ষায় পারেন। কথা বোঝা গেছে? এই জন্য সবাইকে একটু শেয়ার করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার অলরেডি কিন্তু আমাদের প্রায় 300 ভাই বোন যুক্ত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে 1000 2000 ভাই বোন যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব আমরা কি করে দিব প্রিয় ভাই বোনেরা। আগামীকাল তো শুরু স্যারের পেড বেচের ক্লাস। ওরে, আগামীকালে কিন্তু বেসিক ক্লাস হবে আমাদের পেড বেচে। আমাদের ফ্রি ক্লাসে টেকনিক পড়ানো হয় আর পেড বেচে টেকনিক প্লাস বেসিক পড়ানো হয়। আগামীকাল এক্স্যাক্টলি, আগামীকাল সকাল 10টায়। সো আজকে যারা ভর্তি হবেন তারা কিন্তু সোহেল স্যারের পেড বেচে ক্লাস পেয়ে যাবেন। স্যারের সারা জীবনের সাধনার যে টেকনিক, এক্স্যাক্টলি সকাল 10টায় পেড বেচে টেকনিক সমৃদ্ধ বেসিক ক্লাস। এখানে তো টেকনিকের পুকুর দেওয়া হয়, কিন্তু পেড বেচে বেসিক আর বেসিক টেকনিক প্লাস বেসিকের সাগর দেওয়ার চেষ্টা করি আর কি। যারা আমাদের কাজ করে আগামীকাল সকাল 10টায় পেড বেচে বাংলা ব্যাকরণের বেসিক প্লাস টেকনিকের সাগর দেওয়ার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামীকাল সকাল 10টায়, ঠিক আছে ইনশাআল্লাহ। যারা আজকে ভর্তি হবেন তারা কিন্তু
আমাদের এই সুযোগটি পেয়ে যাবেন। স্যার অলরেডি আমাদের সাথে কিন্তু 400 ভাই বোন যুক্ত হয়ে গেছে প্রায়, আলহামদুলিল্লাহ। স্যার যারা শেয়ার করেছে তাদের নামটা একটু পরে শুনিয়ে দেন, যাতে করে আমাদের সকল ভাই বোনরা আরো বেশি মোটিভেটেড হয়। আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার। ওকে স্যার, সবাই যুক্ত হলে আমরা ক্লাস শুরু করব। দ্রুত দ্রুত 30 সেকেন্ড পরে শুরু করে দেব। সবাই একটু শেয়ার করে দিন প্রিয় ভাই বোন আমার। 30 সেকেন্ড সময় নিব, আর মাত্র 30টা সেকেন্ড আমরা সময় নেব ইনশাআল্লাহ। 30টা সেকেন্ড আমরা সময় নিব। আলহামদুলিল্লাহ 400 ভাই বোন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ক্লাস শুরু করেন স্যার। হ্যাঁ এখনই ক্লাস শুরু হয়ে যাবে, এখনই ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘুম আসার কোনো কারণ নাই, একটু পরে ঘুম ভেঙে যাবে। তুই কি যেন বলেন স্যার? তুই তুই কি যেন বলেন স্যার? যা নাকি স্যার এত সুন্দর করে টেকনিক পড়ায়, মানে এই টেকনিক আপনার মানে পরীক্ষার হলে গেলে স্যার মনে পড়বে, তাই না স্যার? পরীক্ষার হলে গেলে মনে পড়বে, আরে স্যার যে দমক দিছিল। হ্যাঁ আচ্ছা, কিন্তু আর 10 সেকেন্ড পরে ক্লাস শুরু করে দেব। আর 10 সেকেন্ড পরে আমরা স্যার 400 ভাই বোন প্লাস হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। স্যার স্যার শুরু করে দেন, এখনই স্যার শুরু করে দিবেন। দ্রুত 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 শেয়ার করে দেন স্যার। এই যে 399, ওকে 400 ক্রস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার শুরু করে দেন, আশা করি খুবই ইমিডিয়েট ক্লাস হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির 400 হয়েছে, ক্লাস শুরু করে দিচ্ছি আর কি, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ ম্যাথের টেকনিকের ক্লাস সামনে পাবেন, ইনশাআল্লাহ সামনে পাবেন। ম্যাথের টেকনিক ক্লাস ইনশাআল্লাহ সামনে পাবেন, ঠিক আছে? ওকে, প্রশ্ন নাম্বার হচ্ছে এক নম্বর প্রশ্ন, আদি সরগম কোনটি? কোনটি 22তম বিশেষ পরীক্ষা আসে। এই টপিক থেকে আপনারা মিনিমাম এই টপিক থেকে বিসিএস পরীক্ষা, ঠিক আছে? বিসিএস পরীক্ষা 2 থেকে 3টা আসে। এই টপিক থেকে নিবন্ধন পরীক্ষায় 1 থেকে 2টা আসে। এই টপিক থেকে 10 থেকে 20 গ্রেডের চাকরি পরীক্ষায় মিনিমাম 2 থেকে 3টা আসে, ঠিক আছে? এই টপিক থেকে বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় 2 থেকে 3 মার্কের মতো কিন্তু এই টপিক থেকে পরীক্ষায় আসে, ঠিক আছে? সুতরাং কেউ মিস করবেন না। আদি সরগম কোনটি? স্যার মাইক্রোফোনটা নেন। আদি সরগম হচ্ছে 1 নম্বরে আদি সরগম হচ্ছে কোনটি বলে দেই। হ্যাঁ, আদি সরগম হলো একদম শুরুতে, হ্যাঁ একদম শুরুতে হচ্ছে রশ্মি অথবা সরায়া থাকবে। শুরুতে রশ্মি অথবা সরায়া থাকবে। সবাই একটু টেকনিকটি লিখে ফেলবেন প্রিয় ভাই বোন আমার। শুরুতে রশ্মি অথবা সরায়া থাকবে, একটু বলবেন রশ্মি অথবা সরায়া থাকবে। ক হবে না খ হবে না গ হবে না গ হবে, কোনটা হবে একটু বলেন। শুরুতে রশ্মি অথবা সরায়া থাকবে। প্লিজ টেকনিকটা একটু সবাই লিখবেন। টেকনিকটা লেখা হয়েছে কিনা বলেন। শুরুতে রশ্মি অথবা সরায়া থাকবে, ঠিক আছে? শুরুতে রশ্মি অথবা সরায়া থাকবে। তাহলে বলেন তো, শুরুতে রশ্মি অথবা সরায়া থাকবে। তাহলে শুরুতে রশ্মি অথবা সরায়া নাই মানে কাটা। শুরুতে রশ্মি অথবা সরায়া নাই মানে কাটা। শুরুতে রশ্মি অথবা সরায়া নাই মানে কাটা। শুরুতে কি আছে? শুরুতে রশ্মি অথবা কি আছে? সরায়া আছে। শুরুতে রশ্মি অথবা সরায়া আছে। তাহলে আমাকে একটু বলেন 1 নাম্বার প্রশ্ন কলিজায় ঢুকছে কিনা বলেন। 1 নাম্বার প্রশ্ন কলিজায় ঢুকছে কিনা বলেন। 1 নম্বর প্রশ্ন, শুরুতে কি আছে? শুরুতে রশ্মি আছে। শুরুতে রশ্মি আছে। 1 নম্বর প্রশ্ন ক্লিয়ার হইলে বলেন আলহামদুলিল্লাহ। 1 নম্বর প্রশ্ন ক্লিয়ার হইলে বলেন 1কে আলহামদুলিল্লাহ। 1 নম্বর ক্লিয়ার হলে বলেন 1কে আলহামদুলিল্লাহ। 1কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ 1কে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা বলেন। ওকে, কোশ্চেন নাম্বার 2। দেখি এই প্রশ্ন কে পারে। আদি সরগম কোনটি? 30তম বিশেষ পরীক্ষা আসছে। 30তম বিশেষ পরীক্ষায় আসছে কোনটি আদি সরগম? কোনটি আদি সরগম? আমি একটু বলে দিলে কে পারে আদি সরগম। রশ্মি অথবা সরায়া থাকলে সেটা হচ্ছে আদি সরগম। রশ্মি অথবা সরায়া থাকলে সেটা হচ্ছে আদি সরগম। এই প্রশ্নটা কে পারবেন? দেখি এই প্রশ্নটা কে পারে। এই প্রশ্নটা কে পারবেন বলেন।
কোনটা হবে? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটা হবে? আদি স্বরগম। শুরুতে রশ্মি অথবা সরায়া থাকবে। শুরুতে রশ্মি অথবা সরায়া থাকবে। বলেন, শুরুতে রশ্মি অথবা সরায়া থাকবে। শুরুতে রশ্মি অথবা সরায়া থাকবে। ক হবে না খ হবে না গ হবে নাকি গ হবে? কোন নাকি কোনটি নয়। একটু জটপট বলবেন কোনটা উত্তর হবে, কোনটা উত্তর হবে, কোনটি উত্তর হবে। শুরুতে কি আছে? সরায়া আছে। শুরুতে রশ্মি অত সরায় নাই মানে কাটা। শুরুতে রশ্মি অত সরায় নাই মানে কাটা। শুরুতে রশ্মি অত সরায় নাই মানে কাটা। ঠিক আছে, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে খ। উত্তর হচ্ছে কি? খ। শুরুতে কি আছে? সরায়া আছে। শুরুতে সরায়া আছে। সরায়া থাকলে কি? আদি স্বরগম। সরায়া থাকলে কি? আদি স্বরগম। সরায়া থাকলে হচ্ছে কি? আদি স্বরগম। 2 নাম্বার ক্লিয়ার হলে বলেন 2K আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ক্লিয়ার হলে বলেন 2K আলহামদুলিল্লাহ। আজকের ক্লাস থেকে মিনিমাম 3 থেকে 4 মার্ক ইনশাল্লাহ পরীক্ষা পাবেন। 3 থেকে 4 মার্ক। দেখেন, এটা 30তম বিশেষ পরীক্ষা কিন্তু আসছে। এই প্রশ্নটা 30তম বিশেষ পরীক্ষা আসছে। 2 নাম্বার ক্লিয়ার হলে বলেন 2K আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ক্লিয়ার হলে বলেন 2K আলহামদুলিল্লাহ। ওকে, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, স্থাবল আস্তাবল। বলুন তো, স্থাবল আস্তাবল শুরুতে সরায় থাকলে কি হবে? 24তম বিসিএস, 22তম বিসিএস, 24তম বিসিএস, 22তম বিসিএস পরীক্ষা আসছে। শুরুতে সরায় থাকলে কি হবে? অসমীকরণ, প্রগত, আদি স্বরগম, মধ্য স্বরগম। কোনটা হবে বলুন তো? শুরুতে সরায় থাকলে কি হবে? শুরুতে সরায় থাকলে কি হবে? কে পারবেন এটা? বলেন, শুরুতে রশ্মি অথবা সরায় থাকলে কি হবে? শুরুতে রশ্মি অথবা সরায় থাকলে কি হবে? দেখছেন, এক টেকনিকে কতগুলো প্রশ্ন সমাধান করা যায়। এক টেকনিকে কতগুলো প্রশ্ন সমাধান করা যায়। এক টেকনিকে কতগুলো প্রশ্ন সমাধান করা যায়। বলেন একটু জটপট, এটা কে পারবেন? স্থাবল আস্তাবল কোন ধরনের পরিবর্তন? হ্যাঁ বলেন একটু, কোনটা উত্তর হবে? হ্যাঁ, শুরুতে সরায় থাকলে কি হবে? শুরুতে সরায় থাকলে হবে আদি স্বরগম। শুরুতে সরায় থাকলে কি হবে? আদি স্বরগম। শুরুতে সরায় থাকলে কি হবে? আদি স্বরগম। কোশ্চেন নাম্বার 4, স্টেশন 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 স্টেশন। শুরুতে রশ্মি থাকলে কি হবে? 12তম বিসিএস, 45তম বিসিএস, এটা 19তম নিবন্ধন আসতে পারে। নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, বিশেষ পরীক্ষা আসতে পারে। শুরুতে রশ্মি থাকলে কি হবে? শুরুতে রশ্মি থাকলে কি হবে? রশ্মি থাকলে আদি স্বরগম হবে। শুরুতে রশ্মি থাকলে কি হবে? আদি স্বরগম। শুরুতে রশ্মি থাকলে কি হবে? আদি স্বরগম। আদি স্বরগম হবে। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, কোনটি মধ্য স্বরগম? কোনটি মধ্য স্বরগম? কোনটি মধ্য স্বরগম? কোনটি মধ্য স্বরগম? আচ্ছা, সবাই একটু লিখেন, মধ্য স্বরগম। পৃথিবীর সমস্ত মধ্য স্বরগম 1 সেকেন্ডে কে কে শিখতে চান? পৃথিবীর সমস্ত মধ্য স্বরগম 1 সেকেন্ডে কে কে শিখতে চান? আপনাদের আগ্রহ দেখতে চাই। পৃথিবীর সমস্ত মধ্য স্বরগম, পৃথিবীর সমস্ত মধ্য স্বরগম 1 সেকেন্ডে কারা কারা শিখতে চান? একটু আপনাদের আগ্রহ দেখতে চাই। পৃথিবীর সমস্ত মধ্য স্বরগম 1 সেকেন্ডে কারা কারা শিখতে চান? একটু আপনাদের আগ্রহ দেখতে চাই, আগ্রহটা। পৃথিবীর সমস্ত মধ্য স্বরগম, পৃথিবীর সমস্ত মধ্য স্বরগম 1 সেকেন্ডে কারা? একটু হাত তোলেন যে স্যার আমি শিখতে চাই। একটু হাত তুলবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেলে সামনে এগিয়ে যাব। একটু লিখেন, আমি। একটু হাত তুলবেন, 1 সেকেন্ড শিখতে চাই। পৃথিবীর সমস্ত মধ্য স্বরগম, পৃথিবীর সমস্ত মধ্য স্বরগম। ধন্যবাদ। ওকে, পৃথিবীর সমস্ত মধ্য স্বরগম চিনবার টেকনিকটা হচ্ছে মাঝখানে। হ্যাঁ, মাঝখানে 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 হচ্ছে স্বরয়। মাঝখানে স্বরয় থাকলে মধ্য স্বরগম। মাঝখানে স্বরয় থাকলে কি? মধ্য স্বরগম। এই যে ধর্ম, ধরব, স্বরের মতো সাউন্ড হবে। ধরব, দেখেন, ধর্ম,
ধরম, মাঝখানে কি হয়েছে স্বরের মতো সাউন্ড হয়েছে, মাঝখানে স্বরের মতো সাউন্ড হইলে কি মধ্য স্বরাগম, মাঝখানে স্বরের ধর্ম ধরম, মাঝখানে স্বরের মতো সাউন্ড হইলে মধ্য স্বরাগম, মাঝখানে স্বরের মতো সাউন্ড হইলে কি মধ্য স্বরাগম, মাঝখানে স্বরের মতো সাউন্ড হইলে কি মধ্য স্বরাগম। কোনটি স্কুল স্কুল কোন ধ্বনি পরিবর্তন? স্কুল স্কুল শুরুতে রশ্মি অথবা স্বরে থাকলে, শুরুতে রশ্মি অথবা স্বরে থাকলে সেটা হচ্ছে আদি স্বরাগম। শুরুতে রশ্মি অথবা স্বরে থাকলে, শুরুতে রশ্মি অথবা স্বরে থাকলে আদি স্বরাগম, 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 আদি স্বরাগম। আলহামদুলিল্লাহ। ওকে, কোশ্চেন নাম্বার 7, রত্ন রতন কোন ধ্বনি পরিবর্তন? দেখেন রত্ন রতন মাঝখানে স্বরের মতো সাউন্ড হইলে এটাকে কে পারবেন? এই প্রশ্নটা যারা যারা পারবেন, এই প্রশ্নটা যারা যারা পারবেন তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, তাদের কাছে সারা জীবন কি থাকবো? কৃতজ্ঞ থাকবো, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তারা হ্যাঁ, মাঝখানে স্বরের মতো সাউন্ড হইলে কি হবে? মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, পরাগত সমীবন, স্বরসংগতি। বলেন একটু কোনটা হবে? মাঝখানে স্বরের মতো সাউন্ড হইলে কি হবে? মাঝখানে স্বরের মতো সাউন্ড হইলে যারা পারবেন তাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ওরে বাবা রে বাবা, কম্পিউটারের সব জায়গায় আমি, ওয়াও, এখানে আমি ওই যে হাসতেছি ওখানেও আমি। মাঝখানে হচ্ছে, হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ সবাই সঠিক উত্তর দিচ্ছেন। মাঝখানে রত্ন রতন, মাঝখানে স্বরের মতো সাউন্ড হইলে কি হবে? মাঝখানে স্বরের মতো সাউন্ড হলে হবে মধ্য স্বরাগম, অথবা কি বিপ্রকর্ষ, অথবা কি স্বর ভক্তি, অথবা কি স্বর ভক্তি। নোট করেন স্যার জন্ম, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। ওকে, কোশ্চেন নাম্বার 8, ধর্ম ধরম মাঝখানে কি স্বরের মতো সাউন্ড হয়েছে? বলুন তো, মাঝখানে স্বরের মতো সাউন্ডের এই প্রশ্নটা 99% ভুল করবে। দেখে তো এটা কে পারে এই প্রশ্নটা? হ্যাঁ বলেন কোনটা উত্তর হবে? ধর্ম মাঝখানে স্বরের মতো সাউন্ড হলে কি হবে? ধ্বনি বিপর্যয়, মধ্য স্বরাগম, বিষয়ীভবন, কোনটি নয়? কোনটা উত্তর হবে? বলেন কোনটা উত্তর হবে? ধর্ম মাঝখানে স্বরের মতো সাউন্ড হয়েছে। ধর্ম ধরম, রত্ন রতন, কত্ন কতন, ধর্ম ধরম মাঝখানে স্বরের মতো সাউন্ড হলে কি হবে? বলেন মাঝখানে স্বরের মতো সাউন্ড হলে কি হবে? মাঝখানে স্বরের মতো সাউন্ড হলে কি হবে? মধ্য স্বরাগম। কি হবে? মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। হর্ষ হরস মাঝখানে স্বরের মতো সাউন্ড হলে কি হবে? বলেন তো একটু। ব্যঞ্জন চ্যুতি, অন্তর্হতি, মধ্য স্বরাগম, কোনটি নয়? কোনটা হবে একটু আমাকে জটপট বলেন। হর্ষ হরস মাঝখানে স্বরের মতো সাউন্ড, মাঝখানে স্বরের মতো সাউন্ড হলে কি হবে? বলেন একটু আমাকে। মাঝখানে স্বরের মতো সাউন্ড হলে কি হবে? ধর্ম ধরম, কর্ম করম, রত্ন রতন, হর্ষ হরস মাঝখানে স্বরের মতো সাউন্ড হলে কি হবে? মাঝখানে স্বরের মতো সাউন্ড হলে কি হবে? বলেন একটু আমাকে। সঠিক উত্তর দিয়েছেন সবাই, সঠিক উত্তর দিচ্ছেন সবাই, সঠিক উত্তর দিচ্ছেন, ধন্যবাদ। সবাই সঠিক উত্তর দিচ্ছেন। মধ্য স্বরাগম কি হবে? মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। তুলা তুলু, এই প্রশ্নটা কেউ পারবে না। এই প্রশ্ন 100% সবাই ভুল উত্তর দিবে, 100% ভুল উত্তর দিবে সবাই। এই প্রশ্নটা সবাই 100% ভুল উত্তর। তুলা তুলু, তুলা তুলু, তুলা তুলু কোন পরিবর্তন? তুলা তুলু কোন পরিবর্তন? এই প্রশ্নটা 100% ভুল উত্তর সবাই দিবে। তুলা তুলু, তুলা তুলু কোন উত্তর? বলেন তুলা তুলু, এই প্রশ্নটা 100% সবাই ভুল উত্তর দিবে। কোনটা হবে বলেন? আর যারা যারা শিখতে চান খুব সহজে, তাদের জন্য দিব 1 সেকেন্ডে পারার একটা টেকনিক, তাদের জন্য দিব 1 সেকেন্ডে। বলেন এটা কি নিজে নিজে উত্তর করবেন নাকি 1 সেকেন্ড টেকনিক শিখতে চান? বলেন বলেন কোনটা উত্তর হবে? এটা কোনটা উত্তর হবে?
তুলা তুলু কি হবে বলেন? তুলা তুলু নাকি পারবেন নাকি টেকনিক লাগবে বলেন? এটা কি পারবেন নাকি নাকি টেকনিক লাগবে বলেন? এটা কি পারবেন নাকি টেকনিক লাগবে? এটা কি পারবেন নাকি টেকনিক লাগবে? সবাই ভুল উত্তর দিচ্ছে, সবারগুলো ভুল হচ্ছে, সবার প্রশ্ন উত্তর ভুল হচ্ছে। ভুল, মহসিনা ভুল, সরকার ভুল, ফয়সাল ভুল, রাব্বি ভুল, ইসমাইল ভুল, আলমগীর ভুল, রায়হান ভুল, ফারাবি ভুল, আফিয়া জান্নাত ভুল। সবাই ভুল উত্তর দিচ্ছেন, সবাই ভুল উত্তর দিচ্ছেন। হ্যাঁ, সবাই ভুল উত্তর দিচ্ছেন, সবাই। ইসমাইল ভুল, রাব্বি ভুল, ফয়সাল ভুল, ফারাবি ভুল। হ্যাঁ, সবাই ভুল উত্তর দিচ্ছেন, সবাই ভুল উত্তর দিচ্ছেন। হ্যাঁ, সবাই ভুল উত্তর দিচ্ছেন, বলেন সবাই ভুল উত্তর দিচ্ছেন। তাহলে টেকনিক লাগবে, তাই তো? কার কার টেকনিক লাগবে একটু আমাকে বলেন, কার কার টেকনিক লাগবে? তাহলে আমরা টেকনিক দিচ্ছি। সেটা হচ্ছে, আমি একটু বলি, দেখেন একটু, প্রথম বর্ণ তুলা তুলু, ঠিক আছে? তুলা তুলু প্রথম বর্ণ, প্রথম বর্ণ, প্রথম বর্ণ চেঞ্জ হলে, প্রথম বর্ণ চেঞ্জ হলে সেটা হচ্ছে পরাগত। আর দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে কি? দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে, দ্বিতীয় বর্ণ, দ্বিতীয় বর্ণ চেঞ্জ, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে সেটা কি হবে? সেটা হবে প্রগত। সেটা কি হবে? সেটা হবে প্রগত। সবাই একটু লিখবেন, প্রথম বর্ণ চেঞ্জ হলে সেটা হবে পরাগত। দেশি দিশি, সবাই একটু লিখবেন, পরাগত। দেশি দিশি, দেশি দেশি দিশি, দেশি দিশি। দেখেন দেটা দি হয়ে গেছে, প্রথম বর্ণ চেঞ্জ। আর প্রগত দ্বিতীয় বর্ণ চেঞ্জ, তুলা তুলু, তুলা তুলু, তুলা তুলু, লাটা লু হয়ে গেছে, দ্বিতীয় বর্ণ চেঞ্জ। তাহলে বলেন টেকনিকটা ডান কিনা বলেন, টেকনিকটা ডান কিনা বলেন, টেকনিক ডান কিনা বলেন। দেশি দিশি, দেখেন দেটা দি হয়ে গেছে, প্রথম বর্ণ চেঞ্জ। দেটা দি হয়ে গেছে, প্রথম বর্ণ চেঞ্জ। দেটা দি হয়ে গেছে, প্রথম বর্ণ চেঞ্জ। তুলা তুলু, লাটা লু হয়ে গেছে, দ্বিতীয় বর্ণ চেঞ্জ। লাটা লু হয়ে গেছে, দ্বিতীয় বর্ণ চেঞ্জ। লাটা লু হয়ে গেছে, দ্বিতীয় বর্ণ চেঞ্জ। তাহলে বলেন টেকনিক কলিজা ঢুকছে কিনা বলেন, টেকনিকটা কলিজা ঢুকছে কিনা বলেন। দেটা দেশি দিশি, দেশি দিশি, দেটা দি হয়ে গেছে, প্রথম বর্ণ চেঞ্জ। দেটা দি হয়ে গেছে, প্রথম বর্ণ চেঞ্জ। পরাগত। আর প্রগত, তুলা তুলু, তুলা, তুলা হচ্ছে তুলু, তুলা হচ্ছে তুলু, লাটা লু হয়ে গেছে, দ্বিতীয় বর্ণ চেঞ্জ। লাটা লু হয়ে গেছে, দ্বিতীয় বর্ণ চেঞ্জ। আর দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে কি? প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি। তাহলে আমাকে বলেন প্লিজ, প্রিয় ভাই বোন, আমার এই টপিকটা অনেক 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 কঠিন, এই টপিকটা অনেক কঠিন, এটা সহজে পারা যায় না। তাহলে বলেন এই প্রশ্ন নাম্বার 10 নাম্বার কলিজায় ঢুকছে কিনা বলেন, প্রশ্ন নাম্বার 10 কলিজায় ঢুকছে কিনা বলেন, কোশ্চেন নাম্বার 10 কলিজায় ঢুকছে কিনা বলেন, কোশ্চেন নাম্বার 10 কলিজায় ঢুকছে কিনা বলেন। কোশ্চেন নাম্বার 10 কলিজায় ঢুকছে কিনা বলেন, কোশ্চেন নাম্বার 10 কলিজায় ঢুকছে কিনা বলেন। আমি এতটুকু বলতে পারি, আমি এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারি, এইভাবে এই টেকনিক দিয়ে বাংলাদেশের কোনো শিক্ষক পড়ায় নাই এবং পড়াবেও না। একমাত্র এই টেকনিকটার আবিষ্কার আমি নিজেই, এটা আমি নিজে আবিষ্কার করছি। হ্যাঁ, বাংলাদেশের কোনো শিক্ষক এই টেকনিকটা পড়ায় নাই কখনো, ইনশাল্লাহ আমি বলতে পারি। কোশ্চেন নাম্বার 11 মূলা মুলু, সবাই বলুন তো এটা কে পারবেন? মূলা মুলু, দ্বিতীয় বর্ণ চেঞ্জ। মূলা মুলু, দ্বিতীয় বর্ণ চেঞ্জ। বলুন তো দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে কি হবে? প্রগত হবে নাকি পরাগত হবে? বলুন তো একটু আমাকে। মূলা মুলু, দ্বিতীয় বর্ণ চেঞ্জ। তুলা তুলু, তুলা, তুলা তুলু, তুলা তুলু, দ্বিতীয় বর্ণ চেঞ্জ। বলুন তো দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে কি হবে? প্রগত হবে নাকি পরাগত হবে? দেখি প্রশ্নকে কার কার মনে আছে বলেন। দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে ঠিক আমাকে বলেন, দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে কি হবে একটু আমাকে বলেন, জটপট বলেন।
দ্বিতীয় বর্ণ চেঞ্জ হলে কি হবে বলেন একটু আমাকে। দেখি প্রশ্ন কার কার মনে আছে? আমি দেখতে চাই এই প্রশ্নটা কার কার মনে আছে। আমি দেখতে চাই এই প্রশ্নটা কার কার মনে আছে। আমি দেখতে চাই এই প্রশ্নটা কার কার মনে আছে। আমি দেখতে চাই এই প্রশ্নটা কার কার মনে আছে। প্লিজ ভাই বোন আমার, এই আমি দেখতে চাই এই প্রশ্নটা কার কার মনে আছে। একটু জটপট বলেন কোনটা উত্তর হবে, জটপট বলেন। এই প্রশ্নটা কার কার মনে আছে বলেন। হ্যাঁ, উত্তর হবে কি তুলা তুলু, দ্বিতীয় বর্ণ পরিবর্তন। দ্বিতীয় বর্ণ পরিবর্তন হলে কি হবে? সেটা হবে প্রগত। সেটা কি হবে? প্রগত। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12, আজি আইজ, আজি আইজ, আজি আইজ, ঠিক আছে, আজি আইজ। সবাই একটু লিখেন মাঝখানে। এই প্রশ্নটা কোশ্চেন নাম্বার 12 কে পারবেন? কোশ্চেন নাম্বার 12 100% ভুল উত্তর দিবেন। কোশ্চেন নাম্বার 12 আপনারা ভুল উত্তর দেওয়ার পরে আমি সঠিক উত্তর দিব। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 কে পারবেন বলেন? কোশ্চেন নাম্বার 12, হ্যাঁ, আজি আইজ, আজি আইজ, আজি আইজ। সবাই বলেন তো কোনটা হবে উত্তর? কোশ্চেন নাম্বার 12 কে পারবেন বলেন? কোশ্চেন নাম্বার 12 কে পারবেন? কোশ্চেন নাম্বার 12 কে পারবেন নাকি টেকনিক লাগবে? কোশ্চেন নাম্বার 12 কে লাগবেন? কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 কে পারবেন বলেন? কোশ্চেন নাম্বার 12 কে পারবেন? আজি আইজ, আজি আইজ। হ্যাঁ, আমি টেকনিকটা দিচ্ছি একটু মাঝখানে, মাঝখানে, মাঝখানে রশ্মি, রশ্মি অথবা রসাউ থাকলেই অপিনীতি। মাঝখানে রশ্মি অথবা, মাঝখানে রশ্মি অথবা রসাউ থাকলে কি? অপিনীতি। মাঝখানে রশ্মি অথবা রসাউ থাকলে কি? অপিনীতি। সবাই লিখেন মাঝখানে রশ্মি অথবা রসাউ থাকলে কি? অপিনীতি। মাঝখানে রশ্মি অথবা রসাউ থাকলে কি? অপিনীতি। মাঝখানে রশ্মি অথবা রসাউ থাকলে কি? অপিনীতি। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু লিখেন মাঝখানে রশ্মি অথবা রসাউ থাকলে কি? অপিনীতি। এই যে মাঝখানে রশ্মি আছে, মাঝখানে রশ্মি অথবা রসাউ থাকলে কি? অপিনীতি। মাঝখানে রশ্মি অথবা রসাউ থাকলে অপিনীতি। মাঝখানে রশ্মি অথবা রসাউ থাকলে সেটা হচ্ছে অপিনীতি। মাঝখানে রশ্মি অথবা রসাউ থাকলে সেটা কি? অপিনীতি। কোশ্চেন নাম্বার 12, বাক্য বাক্য। এই যে মাঝখানে রশ্মি আছে, বলেন তো মাঝখানে রশ্মি অথবা রসাউ থাকলে কি হবে? এটা কে পারবেন? এটা কে কে পারবেন? এটা কে কে পারবেন? কে কে পারবেন? কে কে পারবেন? কে কে পারবেন বলেন? মাঝখানে রশ্মি আছে, মাঝখানে রশ্মি থাকলে কি অন্তঃসরাগম নাকি অপিনীতি নাকি অসমীকরণ নাকি পরাগত? কোনটা হবে বলেন তো? মাঝখানে রশ্মি থাকলে, মাঝখানে রশ্মি থাকলে কি হবে বলেন একটু আমাকে? মাঝখানে রশ্মি থাকলে কি অন্তঃসরাগম হবে নাকি অপিনীতি হবে নাকি অসমীকরণ হবে নাকি পরাগত হবে? কোনটা হবে একটু আমাকে বলেন? মাঝখানে রশ্মি থাকলে কি হবে? অন্তঃসরাগম হবে নাকি অপিনীতি হবে নাকি অসমীকরণ হবে নাকি পরাগত হবে? কোনটা হবে একটু আমাকে বলেন? মাঝখানে রশ্মি থাকলে কি হবে? অন্তঃসরাগম হবে নাকি অপিনীতি হবে নাকি অসমীকরণ হবে নাকি পরাগত হবে? কোনটা হবে একটু জটপট বলেন? মাঝখানে রশ্মি থাকলে কি হবে? মাঝখানে রশ্মি থাকলে কি হবে? অপিনীতি। মাঝখানে রশ্মি থাকলে কি হবে? অপিনীতি। আজকের ক্লাস যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করেছেন তারা এই টেকনিকটা পাবেন, আর যারা শেয়ার করেননি তারা কিন্তু কোনো টেকনিক পাবেন না। আজকের ক্লাস হচ্ছে সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী যারা, তারা এই টেকনিক পাবেন। যারা শেয়ার করেননি তারা কিন্তু টেকনিক পাবেন না, ঠিক আছে? মারি মায়ের, মারি মায়ের। বলতো মাঝখানে রশ্মি থাকলে কি হবে? মাঝখানে রশ্মি থাকলে কি হবে একটু আমাকে বলেন? মাঝখানে রশ্মি থাকলে কি হবে? মাঝখানে রশ্মি থাকলে হবে অপিনীতি। মাঝখানে রশ্মি থাকলে কি হবে? অপিনীতি। মাঝখানে রশ্মি থাকলে কি হবে? অপিনীতি।
কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14, রাখি রাইখ্যা, রাখি রাইখ্যা। বলেন তো মাঝখানে রশি থাকলে কি হবে? সমীভবন, ধ্বনি বিপর্যয়, অপিনীতি, কোনটি নয়? কোশ্চেন নাম্বার 14 কে পারবেন? কোশ্চেন নাম্বার 14 কে পারবেন? কোশ্চেন নাম্বার 14 কে পারবেন? রাখি রাইখা, রাখি রাইখা, রাখি রাইখা কোন পরিবর্তন? পূর্ণতম বিশেষ। সমীভবন হবে নাকি ধ্বনি বিপর্যয় হবে নাকি অপিনীতি হবে নাকি কোনটি নয়? দেখছেন এক টেকনিকে কতগুলো প্রশ্ন সমাধান করা যায়। মাঝখানে রশ্মি থাকলে কি হবে বলেন তো? মাঝখানে রশ্মি থাকলে কি হবে? মাঝখানে রশ্মি থাকলে কি হবে? মাঝখানে রশ্মি থাকলে কি হবে বলেন একটু আমাকে। মাঝখানে রশ্মি থাকলে কি হবে? এই প্রশ্ন কে পারবেন বলেন? জটপট অ্যান্সার করেন, দেখি কে পারে, দেখি কে কে পারে। সঠিক উত্তর দিয়েছেন সবাই, সঠিক উত্তর দিচ্ছেন সবাই, সঠিক উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। সবাই এরকম টেকনিক পেতে প্রয়োজনে আপনারা হচ্ছে সুহেল স্যার পেজটা লাইক দিয়ে রাখতে পারেন। যারা নিয়মিত এরকম টেকনিক চান, সুহেল স্যার পেজ, তারপর হচ্ছে টিউটোরিয়াল পেজ, টিউটোরিয়াল পেজ, হ্যাঁ টিউটোরিয়াল পেজ, সুহেল স্যার পেজ, টিউটোরিয়াল পেজ লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে হচ্ছে আপনারা নিয়মিত টেকনিকগুলো পাবেন, নিয়মিত টেকনিকগুলো পাবেন। রাখি রাইখা, তাহলে 14 নাম্বার, 14 নাম্বার ক্লিয়ার হলে বলেন 14 কে আলহামদুলিল্লাহ, 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 14 নাম্বার ক্লিয়ার হলে বলেন 14 কে আলহামদুলিল্লাহ। বলেন জটপট, 14 নাম্বার ক্লিয়ার হলে বলেন 14 কে আলহামদুলিল্লাহ, 14 নাম্বার ক্লিয়ার হলে বলেন 14 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ধন্যবাদ, সবাই লিখেছেন আলহামদুলিল্লাহ। কোশ্চেন নাম্বার 15, সত্য সত্য মাঝখানে রশ্মি থাকলে কি? মাঝখানে রশ্মি থাকলে অপিনীতি, মাঝখানে রশ্মি থাকলে কি? অপিনীতি। 1 সেকেন্ডে সমাধান, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কি সমাধান। মাঝখানে রশ্মি থাকলে কি? মাঝখানে রশ্মি থাকলে কি? অপিনীতি। মাঝখানে রশ্মি থাকলে কি? অপিনীতি। মাঝখানে রশ্মি থাকলে কি? অপিনীতি। 1 সেকেন্ডে সমাধান। পথ্য পৈথ্য, পথ্য পৈথ্য মাঝখানে রশ্মি থাকলে কি? মাঝখানে রশ্মি থাকলে সেটা হচ্ছে কি? অপিনীতি। মাঝখানে রশ্মি থাকলে সেটা কি? অপিনীতি। মাঝখানে রশ্মি থাকলে সেটা কি? অপিনীতি, অপিনীতি। এই কোশ্চেন নাম্বার 18 কে পারবেন? দপ যোগ দপ, ধপাধপ, দপ যোগ দপ, ধপাধপ, ধপাধপ, কপ যোগ কপ, কপ যোগ কপ, কপ যোগ কপ সমান সমান কি? কপা কপ, কপা কপ, কপা কপ, টপ যোগ টপ, টপ যোগ টপ, টপ যোগ টপ সমান সমান কি? টপা টপ, টপা টপ, টপা টপ। তাহলে বলুন তো কোশ্চেন নাম্বার 18 কে পারবেন? কোশ্চেন নাম্বার 18 কে পারবেন? এটা জানি কি? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোশ্চেন নাম্বার 18 কেউ পারবেন না? কোশ্চেন নাম্বার 18 100% ভুল উত্তর দিবেন। কোশ্চেন নাম্বার 18 100% ভুল উত্তর দিবেন। বলেন কে পারবেন? কোশ্চেন নাম্বার 18 কে পারবেন বলেন? ধপ যোগ ধপ, ধপা ধপ, টপ যোগ টপ, টপা টপ, অসমীকরণ, অপিনীতি, সরসঙ্গতি, বিষয়ীভবন কোনটা হয় বলেন? কোন প্রশ্নের উত্তরটা হবে? জটপট একটু কমেন্টে অ্যান্সার জানান, জটপট কোনটা কমেন্টে অ্যান্সার জানান, কোনটা হবে? কোনটা উত্তর হবে? ধপ যোগ ধপ, ধপ সবাই বলে উত্তর দিচ্ছেন। ফয়সাল বলে উত্তর দিয়েছেন, হাবিব বলে উত্তর দিয়েছেন, রায়হান বলে উত্তর দিয়েছেন, ইসমাইল বলে উত্তর দিয়েছেন, ফারাবি বলে উত্তর দিয়েছেন,
সালাম ভুল উত্তর দিয়েছেন, সবাই কিন্তু ভুল উত্তর দিচ্ছেন, সঠিক উত্তর কিন্তু কেউ দিচ্ছেন না। সবাই একটু ক্লাসটাতে রিয়াকশন দেন, একটু ক্লাসটাতে রিয়াকশন দেন, লাভ রিয়াক্ট দেন, সবাই একটু ক্লাসটিতে লাভ রিয়াক্ট দেন, লাভ রিয়াক্ট দেন। আপনারা কি চান আমি আর ক্লাস না নেই? আপনারা কি চান আমি আর ক্লাস না নিব না ক্লাস নিব? বলেন, যে ক্লাস নিতে চান তারা সবাই লাভ রিয়াক্ট আর হচ্ছে একটু শেয়ার করে দেন, লাভ রিয়াক্ট আর হচ্ছে একটু শেয়ার করে দেন, সবাই একটু লাভ রিয়াক্ট আর শেয়ার করে দেবে, ঠিক আছে? ধপ যোগ ধপ ধপাধপ। হ্যাঁ, প্লাস চিহ্ন থাকলে হচ্ছে অসমীকরণ, প্লাস চিহ্ন থাকলে কি অসমীকরণ, প্লাস চিহ্ন থাকলে হচ্ছে কি অসমীকরণ, প্লাস চিহ্ন থাকলে অসমীকরণ, প্লাস চিহ্ন থাকলে কি অসমীকরণ, প্লাস চিহ্ন থাকলে হচ্ছে অসমীকরণ, ঠিক আছে? প্লাস চিহ্ন থাকলে হচ্ছে কি অসমীকরণ, প্লাস চিহ্ন থাকলে হচ্ছে অসমীকরণ। সবাই একটু শেয়ার প্লাস লাভ রিয়াক্ট দিবেন, কষ্ট করে শেয়ার প্লাস লাভ রিয়াক্ট দিবেন। ধন্যবাদ। সবাই একটু, যারা হচ্ছে আমার ক্লাসটি নিয়মিত চান সবাই একটু শেয়ার প্লাস লাভ রিয়াক্ট দিবেন, সবাই একটু শেয়ার প্লাস লাভ রিয়াক্ট দিবেন। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। যায় না স্যার, পাশে একটি ক্লিক করলে হবে, পাশেই ক্লিক করলে হবে। কোশ্চেন নাম্বার 19, এইটা যে পারবেন, এটা প্রথমে যিনি উত্তর দিবেন তিনি এটা প্রথমে যিনি উত্তর দিবেন প্লাস শেষ যিনি উত্তর দিবেন তিনি হচ্ছে 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন, 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন। প্রথম ও শেষের জন, প্রথম ও শেষের জন যারা এটা সঠিক উত্তর দিতে পারবেন, প্রথম ও শেষের জন যারা সঠিক উত্তর দিতে পারবেন তারা হচ্ছে 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন। এমডি মোমিনুর রহমান ভাই, মোমিনুর রহমান ভাই, এমডি মোমিনুর রহমান ভাই, আপনি হচ্ছে আমাকে এখনই নক দেন, আপনি আমাকে এখনই সোহেল স্যার পেজে আমাকে নক দেন, আপনাকে আমি টেকনিক দিয়ে দিচ্ছি। ভাই আমি বাটপার না ভাই, আমাকে এই পর্যন্ত কেউ বাটপা বলতে পারে নাই, আমাকে এই পর্যন্ত কেউ বাটপা বলে না। এমডি মোমিনুর রহমান ভাই, আপনি হচ্ছে সোহেল স্যার পেজে আমাকে নক দেন, আমি আপনাকে টেকনিক দিয়ে দেবো ইনশাল্লাহ। আমাকে বাটপার বলার কোনো সুযোগ নাই, আমি সবাইকে নিরাশ করি না। হ্যাঁ, বলেন দেখে কে পারে? 19 টাকা মোবাইল রিচার্জ, 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন প্রথম জন ও শেষের জন, 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন প্রথম জন ও শেষের জন। টপ যুগ জব টপাটপ, টপ যুগ টপ টপ, 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন প্রথম জন ও শেষের জন, 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন প্রথম জন ও শেষের জন, 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন প্রথম জন ও শেষের জন, 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন প্রথম জন ও শেষের জন। আপনি কমেন্ট করছেন? তাহলে টাকা পাবেন না। 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন প্রথম জন ও শেষের জন। হ্যাঁ, প্রথম জন ও শেষের জন। সবার আগে উত্তর কে করেছেন বলেন তো? সবার আগে যিনি উত্তর করেছেন কে উত্তর করেছে বলে? প্রথম জন 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন, 19 টাকা প্রথম জন ও শেষের জন পাবেন, প্রথম জন। হ্যাঁ, প্লাস চিহ্ন থাকলে হচ্ছে কি সেটা হচ্ছে অসমীকরণ, প্লাস চিহ্ন থাকলে সেটা কি অসমীকরণ, প্লাস চিহ্ন থাকলে হচ্ছে কি অসমীকরণ, প্লাস চিহ্ন থাকলে হচ্ছে অসমীকরণ। তাহলে মনে হয় আমি পেয়ে গেছি মোহাম্মদ মিরাজ। সবার আগে উত্তর কে করেছেন বলেন তো একটু আমাকে? সবার আগে, মিথ্যা বলবেন না। সবার আগে কে উত্তর করেছেন? সবার আগে একটু বলবেন, সবার আগে কে উত্তর করেছেন? হ্যাঁ, সবার আগে যিনি উত্তর করেন স্যার চাকে করেন কে প্রথমে চেক করেন, এত তো চেক করা সম্ভব না, তবে কে করেছেন আগে একটু বলেন তো আমাকে, সত্যটা বলবেন। সবার আগে কে কমেন্ট করেছেন একটু সত্যটা বলবেন, একটু সত্যটা বলবেন। দেখে পারে পট যোগ পট পটাপট প্লাস চিহ্ন থাকলে দেখি, এইবার আমি দেখবো যে প্রথম যিনি করবেন, দেখবো কে পারে। প্লাস চিহ্ন থাকলে কি হবে? পরাগত
অসমীকরণ, ফলাহার, প্রগত, কোনটা বলেন? এবার আমি দেখবো প্রথম কে হবে, দেখি এইবার কে পাবো বলেন? 19 টাকা মোবাইল রিচার্জ, ঠিক আছে, 19 টাকা মোবাইল রিচার্জ। পরযোগ পর কোনটা হবে? সবার আগে প্রথম কমেন্ট করবেন, দেখি কে কমেন্ট করে। প্লাস চিহ্ন থাকলে কি হবে? প্লাস চিহ্ন দেখি এই সবার আগে, এটা উত্তর আমি টেকনিক দেওয়ার আগে বলেছি, বলেন কোনটা উত্তর বলেন জটপট, দেখি কে পারে। 20 খ বৃষ্টি সরকার, 20 খ। হ্যাঁ ধন্যবাদ। দেখি সেই টেকনিক আজকে যারা ক্লাস করছে না, যারা জীবনে, হ্যাঁ জি ধন্যবাদ আপু। সবাইকে একটু দেখি কে পারে, দেখে পারে। সবার আগে কে কমেন্ট করেছেন? টাকা লাগবে না স্যার, এফডি আবু সাইদ স্যার আমি করেছি সবার আগে। না এমডি বৃথি সরকার আপু, বৃষ্টি সরকার নাকি বৃথি সরকার আপুকে একটা কনগ্রেচুলেশন। বৃথি সরকার আপু নাকি বৃষ্টি আপু, সম্ভবত আপনি সবার আগে কমেন্ট করেছেন, আপনি জয়ী হয়েছেন। আপনি 19 টাকা মোবাইল রিচার্জ, 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন, আপনি 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন। বৃথি সরকার নাকি 20 টাকার নিচে রিচার্জ হয় না, বৃথি সরকার না বৃষ্টি আপু, সম্ভবত আমি জানি না। ধন্যবাদ। প্লাস চিহ্ন থাকলে হচ্ছে অসমীকরণ, প্লাস চিহ্ন থাকলে কি অসমীকরণ, প্লাস চিহ্ন থাকলে হচ্ছে কি অসমীকরণ। প্রিয় ভাই বোন আমার, সবাই বলেন তো ক্লাস কেমন লাগলো? এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে কি আমরা পারবো? এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে কি আমরা পারবো কিনা বলেন? আপনাদের শত ভাই বোনদের অনুরোধে আমরা ফুল কোর্স শুরু করেছি। যে ফুল কোর্স হচ্ছে 19তম নিবন্ধন প্রাইমারি ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেড ফুল কোর্স, এবং হচ্ছে ক্লাস আজীবন রেকর্ড থাকবে, এবং প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে। 4টি বিষয়ের প্রায় 1200 টাকার মূল্যের, 1200 টাকার মূল্যের কী দেওয়া হবে? 1200 টাকার মূল্যের হচ্ছে হাইলাইটস দেওয়া হবে। আমি লাইভে চলাকালীন অবস্থায় 01767265758 এই নাম্বারে বিকাশ নগদ থেকে সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখলেই আপনাকে অ্যাড করে দেওয়া হবে। বিকাশ নগদ থেকে পেমেন্ট ডান লিখলেই আপনাকে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে? বিকাশ নগদ থেকে পেমেন্ট ডান লিখলে হবে। এবং আগামীকাল হচ্ছে স্যার সব ক্লাসের ভিডিও গ্রুপে পাওয়া যায় না। আগামীকাল হচ্ছে আমি একটু আপনাদের বলে দেই, আগামীকাল সকাল 10টায় হচ্ছে আমার লাইভ ক্লাস। সকাল 10টায় কি লাইভ ক্লাস। এবং আপনারা একটু কথা বলেন, মাত্র 30 থেকে 35টা টেকনিক দিয়ে, 30 থেকে 35টা টেকনিক দিয়ে আপনি বাংলা ব্যাকরণে নিবন্ধনে 25 থেকে 25, প্রাইমারির 20 থেকে 20 ইনশাল্লাহ পাবেন। মাত্র 30টা টেকনিক দিয়ে, 30টা টেকনিক দিয়ে মাত্র 30টা টেকনিক 30 থেকে 35টা টেকনিক দিয়ে আপনি বাংলা ব্যাকরণে 25 থেকে 22-23 মার্ক ইনশাল্লাহ আপনি পাবেন। স্যার কবে 22 থেকে 23 মার্ক ইনশাল্লাহ আপনি পাবেন, 22 থেকে 23 মার্কের মতো পাবেন মাত্র 30টা টেকনিক দিয়ে। সম্পূর্ণ বাংলা ব্যাকরণ শেষ, মাত্র 30টা টেকনিক। বলেন তো মাত্র 30টা টেকনিক দিয়ে বাংলা ব্যাকরণে আপনি হচ্ছে সম্পূর্ণ বাংলা ব্যাকরণ আপনি শেষ করতে পারবেন। আর আমি লাইভে চলাকালীন অবস্থায় যে আপনি ভর্তি হন, লাইভে চলাকালীন অবস্থায় ভর্তি হলে আপনাকে 3500 টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে না, 1750 টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে না, মাত্র 1499 টাকা দিলে কি আপনি লাইভে ভর্তি হইতে পারবেন। 1499 টাকা, 1499 টাকায়। এবং ভর্তি হওয়ার সাথে সাথে 10টায় অফিস টাইম না দিয়ে রাতে ক্লাস, 1499 টাকা দিয়ে ভর্তি হইলে আপনি এখন ভর্তি হলে
1499 টাকা। লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকা। এখন ভর্তি হইলে 1499 টাকা। লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকাতে ভর্তি হইতে হবে। লাইভটা মাত্র সময় দিলাম 5 মিনিট। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499 টাকা। 5 মিনিট পরে ভর্তি হইলে 3500 টাকা। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499 টাকা। 5 মিনিট পরে ভর্তি হইলে 3500 টাকা। এই নাম্বার টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখবেন। পেমেন্ট ডান লিখবেন। এই নাম্বার টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখবেন। দ্রুত পেমেন্ট ডান রাখবেন। লাইভ এবং ভর্তি হলে আপনারা পাবেন 12 টাকা মূল্যের কি হাইলাইটস পাবেন। ভর্তি হলে 12 টাকা মূল্যের হাইলাইটস পাবেন। ক্লাস আজীবন রেকর্ড থাকবে। ক্লাস আজীবন রেকর্ড থাকবে। 4টা বিষয়, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ বেসিক থেকে পড়ানো হবে, শূন্য থেকে পড়ানো হবে। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ বেসিক থেকে পড়ানো হবে, শূন্য থেকে পড়ানো হবে। হ্যাঁ, 0766726 বিকাশ অথবা রকেট পার্সোনাল, বিকাশ অথবা রকেট পাহাড়। ক্লাস সারা জীবন, ক্লাস আজীবন রেকর্ড থাকবে। আগামী মাসে ইনশাল্লাহ লেকচার শিট পাবেন। হ্যাঁ, একটু পেমেন্ট ডান লিখবেন। দ্রুত একটু পেমেন্ট ডান লিখবেন। দ্রুত পেমেন্ট ডান লিখবেন। লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হলে 1499। লাইভ শেষ হয়ে গেলে 3500। লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হলে 1499। লাইভ শেষ হয়ে গেলে 3500। লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে 1499। লাইভ শেষ হয়ে গেলে 3500। হ্যাঁ, রাসেল বিন আব্দুল মালিক, জি 1000 টাকা এখন পাঠিয়ে দেন, আর বাকিটা পরে দিলে হবে। হ্যাঁ জি, রাসেল বিন আব্দুল মালিক ভাই, রাসেল বিন আব্দুল মালিক ভাই, আপনি 1000 টাকা এখন পাঠিয়ে দেন, তাহলে আপনি অফারটি পেয়ে যাবেন। রাসেল বিন আব্দুল মালিক ভাই, দেখেন ভাই, মাত্র 35টা টেকনিক দিয়ে সম্পূর্ণ বাংলা ব্যাকরণ শেষ করতে পারবেন ইনশাল্লাহ। আমার সারা জীবনের বিগত 12 বছরের যত টেকনিক আছে সব টেকনিক, প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স আমি দিয়ে দিচ্ছি। বলতো এই 1499 টাকা তো একটা 1 মাসের এমবি খরচ, 1 মাসের এমবি খরচ 1499 টাকা। কিন্তু আপনি সম্পূর্ণ বাংলাদেশে 25 থেকে 22-23, নিবন্ধনে 22-23 পাবেন, প্রাইমারিতে 22-23 পাবেন, 10 থেকে 20 গ্রেডে 22-23 পাবেন, মাত্র এই টেকনিকটা দিয়ে। ঠিক আছে, একটু পেমেন্ট ডান লিখবেন, দ্রুত সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখবেন। লাইভ শেষ হয়ে গেলে 3500। লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হলে কত? 1499। লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে 1499। লাইভ শেষ হয়ে গেলে 3500। থ্রি থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 52 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 78 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 97 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 99 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 850 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 90 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 37 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 78 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 72 থেকে টাকা আসছে। 78 থেকে টাকা আসছে। 85 থেকে টাকা আসছে। টাকা পাঠিয়ে একটু পেমেন্ট ডান লিখবেন। টাকা পাঠিয়ে একটু পেমেন্ট ডান। আমি দেখছি অনেক যে টাকা পাঠাচ্ছে কিন্তু পেমেন্ট ডান লিখছে না। কিন্তু পেমেন্ট ডান না লিখলে কিন্তু হবে। হ্যাঁ, দ্রুত একটু পেমেন্ট ডান লিখবেন। লাইভ আর মাত্র সময় দিলাম 1 মিনিট। আর মাত্র সময় দিলাম 1 মিনিট। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499 টাকা। 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499। 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। আমি দেখেন আমার জীবনে যত টেকনিক আছে মাত্র 30টা টেকনিক দিয়ে, 30 থেকে 35টা টেকনিক দিয়ে বাংলা ব্যাকরণ সম্পূর্ণ আপনি শেষ করতে পারবেন। 30 থেকে 35টা টেকনিক দিয়ে সম্পূর্ণ বাংলা ব্যাকরণ আপনি শেষ করতে পারবেন মাত্র 30 থেকে 35টা টেকনিক দিয়ে। স্যার এখন তো টাকা নাই, পরে কি ভর্তি হওয়া যাবে না?
জটপট করেন। হ্যাঁ, আমার জীবনে যত টেকনিক আছে সমস্ত টেকনিক। জি জি, 500 টাকা আপনি তাহলে এখন পাঠিয়ে দেন। যাদের কাছে যাদের কাছে 500 আছে 500 পাঠিয়ে দিন। যাদের কাছে 600 আছে 600 পাঠিয়ে দেন। যাদের কাছে 700 আছে 700 পাঠিয়ে দেন। তাহলে কি এই অফারটা আপনি পেয়ে যাবেন। 500 পাঠালে এই অফারটা পাবেন, 600 পাঠালে এই অফারটা পাবেন, 700 পাঠালে এই অফারটা পাবেন, 800 পাঠালে এই অফারটা পাবেন, 900 পাঠালে এই অফারটা পাবেন। যারা পাঠাবেন তারা অফারটা পেয়ে যাবেন। যান, অফারটা আজকের জন্য দিয়ে দিলাম। যান, অফারটি আজকের জন্য দিয়ে দিলাম। অফারটি আজকের জন্য আমি দিয়ে দিলাম। যান, 1499 টাকার অফারটি। 1499 টাকা অফার। যাদের কাছে 500 আছে 500 পাঠিয়ে দেন, 600 আছে 600 পাঠিয়ে দেন, 700 আছে 700 পাঠিয়ে দেন, 800 আছে 800 পাঠিয়ে দেন, 900 থাকলে 900 পাঠিয়ে দেন। বাকিটা পরে দিয়ে দিলে হবে। যান, আর মাত্র আপনাদেরকে 1 মিনিট সুযোগ দিলাম। যান, 1 মিনিট। যান, 1499 অফারটা আমি 1 মিনিট সুযোগ দিলাম। 500 হলে 500, 600 হলে 600, 700 হলে 700, 800 হলে 800 পাঠাই দেন। 01767 2658, 01767 2658। বাকি টাকাটা পরে দিলে হবে। হ্যাঁ, একটু পেমেন্ট ডান লিখবেন। 500 হলে 500, 600 হলে 600, 700 হলে 700, 800, 900, 1000 যা আছে পাঠাই দেন। বাকিটা পরে দিলে হবে। শুধু 1 মিনিটের জন্য, শুধুমাত্র 1 মিনিট, শুধুমাত্র 1 মিনিট, শুধুমাত্র 1 মিনিট। আর মাত্র 30 সেকেন্ড, আর মাত্র 30 সেকেন্ড। 500 হলে 500, 600 হলে 600, 700 হলে 700, 800 হলে 800, 900 হলে 900, 1000 হলে 1000। আর মাত্র 30 সেকেন্ড, আর মাত্র 30 সেকেন্ড সময় দিলাম, আর মাত্র 30 সেকেন্ড সময় দিলাম। 30 সেকেন্ড। 500 হলে 500, 600 হলে 600, 700 হলে 700, 800 হলে 800, মাত্র 30 সেকেন্ড সময় দিলাম, আর মাত্র 30 সেকেন্ড সময় দিলাম, মাত্র 30 সেকেন্ড সময় দিলাম। 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ড সময় দিলাম। 500 হলে 500, 600 হলে 600, 700 হলে 700, 800 হলে 800, মাত্র 30 সেকেন্ড সময় দিলাম। 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময় দেওয়া হলো। 30 সেকেন্ড সময় দেওয়া হলো, মাত্র 30 সেকেন্ড। 1400 অফারটি আপনি পেয়ে যাবেন। বাকিটা পরে দিয়ে দিলে হবে। আর মাত্র 10 সেকেন্ড সময় দেওয়া হলো, আর মাত্র 10 সেকেন্ড, 10 সেকেন্ড। যাদের কাছে 500 আছে 500 পাঠাতে পারেন, 600 আছে 600 পাঠাতে পারেন, 700 থাকলে 700 পাঠাতে পারেন, 800 থাকলে 800 পাঠাতে পারেন। তার মানে কি আপনি অফারটি পেয়ে যাচ্ছেন, আপনি অফারটি পেয়ে যাচ্ছেন। তার মানে হচ্ছে আপনি অফারটি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে 01767 2658, এই নাম্বারে পার্সোনাল বিকাশ রকেট 01767 2658, 01767 2658, 01767 2658, 01767 2658, 01767। আর মাত্র 5 সেকেন্ড, আর মাত্র 5 সেকেন্ড সময় দিলাম। 5 সেকেন্ড। 01767 2658, 01767 2658, 01767 2658 পার্সোনাল বিকাশ। আর এটা হচ্ছে রকেট। বিকাশ নগদ থেকে সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখবেন। আর এটা হচ্ছে নগদ রকেট, এটা হচ্ছে রকেট, এটা হচ্ছে রকেট, এটা হচ্ছে রকেট, এটা হচ্ছে কি রকেট, এটা হচ্ছে রকেট, এটা হচ্ছে রকেট। হ্যাঁ, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। 5 থেকে পেমেন্ট ডান, 82 থেকে পেমেন্ট ডান, 25 থেকে পেমেন্ট ডান, 98 থেকে পেমেন্ট ডান, 28 থেকে পেমেন্ট ডান, 38 থেকে পেমেন্ট ডান, 45 থেকে পেমেন্ট ডান, 67 থেকে পেমেন্ট ডান, 98 থেকে পেমেন্ট ডান, 78 থেকে পেমেন্ট ডান, 28 থেকে পেমেন্ট ডান, 45 থেকে পেমেন্ট ডান, 67 থেকে পেমেন্ট ডান, 92 থেকে পেমেন্ট ডান, 78 থেকে পেমেন্ট ডান, 45 থেকে পেমেন্ট ডান, 67 থেকে পেমেন্ট ডান, 82 থেকে পেমেন্ট ডান, 42 থেকে পেমেন্ট ডান, 62 থেকে পেমেন্ট ডান, 92 থেকে পেমেন্ট ডান, 45 থেকে পেমেন্ট ডান, 28 থেকে পেমেন্ট ডান, 45 থেকে পেমেন্ট ডান, 75 থেকে পেমেন্ট ডান, 98 থেকে পেমেন্ট ডান। ওকে ওকে, জটপট 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 পাঠাতে হবে, জটপট। হ্যাঁ, যাদের কাছে 500 থাকলে 500, 600 থাকলে 600, 700 থাকলে 700, 800 থাকলে 800, 900 থাকলে 900, ঠিক আছে। বাকিটা
এই ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, ক্লাস কিন্তু অলরেডি কি শুরু হয়ে গেছে। 1499 টাকা অফারটি হচ্ছে লাইভে চলাকালীন অবস্থায় পাবেন। আর যাদের কাছে হচ্ছে 600 আছে 600 পাঠাতে পারেন, 700 থাকলে 700 পাঠাতে পারেন, 800 থাকলে 800 পাঠাতে পারেন, 900 থাকলে 900 পাঠাতে পারেন, 1000 থাকলে 1000 পাঠাতে পারেন। বাকিটা পরে দিয়ে দিলে হবে, বাকিটা পরে দিয়ে দিলে হবে। পাঁচশো 600 আর মাত্র যান অসংখ্য ভাই বোনদের অনুরোধে আর মাত্র 1 মিনিট সময় দিলাম। যান অসংখ্য ভাই বোনদের অনুরোধে, স্যার অসংখ্য ভাই বোনদের অনুরোধে আর মাত্র 1 মিনিট সময় দিলাম, আর মাত্র 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট। হ্যাঁ, 500 থাকলে 500, 600 থাকলে 600, 700 থাকলে 700, 800 থাকলে 800, 900 থাকলে 900, 1000 থাকলে যা আছে পাঠাই দেন, বাকিটা পরে দিয়ে দিলে হবে। বাকিটা তো আপনাদের কাজ, আগে জানে আটকেছে এটা আপনি করছেন। হ্যাঁ, আর মাত্র সময় দিলাম, আমরা কিন্তু আর বেশিক্ষণ সময় দেব না, আমরা কিন্তু আর বেশিক্ষণ সময় দেব না। ইসলামী ব্যাংক থেকে, ঠিক আছে, জটপট একটু ব্যবসা বেড়ে বেঁধে কেমন আসে করে, এই ভাই, এই বেড়ে বেঁধে দেখে আমাদেরকে আসে করে, বেড়ে বেঁধে হ্যাঁ, আর মাত্র সময় কিন্তু আমরা দেব না, ঠিক আছে। পেমেন্ট ডান স্যার, পেমেন্ট ডান। আর মাত্র আমরা তাহলে লাইভ কিন্তু শেষ করে দিচ্ছি, লাইভ কিন্তু আমরা শেষ করে দিচ্ছি। আমরা কিন্তু আর সময় দিব না, আমরা কিন্তু আর কি সময় দিব না। দ্রুত পেমেন্ট ডান, দ্রুত পেমেন্ট ডান লিখবে, পেমেন্ট ডান। ঠিক আছে, ধন্যবাদ, পেমেন্ট ডান। এখন ভর্তি হলে 1499, লাইভ শেষ হয়ে গেলে 3500, লাইভ শেষ হয়ে গেলে কত 3500। আর যাদের কাছে হচ্ছে স্যার 1000 আছে, 1000 আছে, অথবা 900 আছে, অথবা 800 আছে, পাঠাই দেন। 900, 800, 1000 থাকলে পাঠাই দেন, বাকিটা পরে দিলে হবে, বাকিটা পরে দিয়ে দিলে হবে, ঠিক আছে। বাকিটা পরে দিয়ে দিলে হবে, বাকিটা পরে দিয়ে দিলে হবে। বাকিটা পরে দিয়ে দিলে হবে, বাকিটা পরে দিয়ে দিলে হবে, ঠিক আছে। দ্রুত করেন, দ্রুত একটু করেন, দ্রুত। ক্লাস আজীবন রেকর্ড থাকবে, প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে। 4টি বিষয়ের প্রায় 12 টাকার মূল্যে হাইলাইট দেওয়া হবে, 4টি বিষয়ের প্রায় 12 টাকার মূল্যের কী দেওয়া হবে, হাইলাইটস দেওয়া হবে। 4টি বিষয়ের প্লাস 12 টাকার মূল্যের হাইলাইটস দেওয়া হবে, 4টি বিষয়ের প্রায় 12 টাকার মূল্যে কী দেওয়া হবে, হাইলাইটস দেওয়া হবে। হ্যাঁ, ধন্যবাদ। দ্রুত দ্রুত, যাদের কাছে 600 আছে 600 পাঠাতে পারেন, 700 থাকলে 700 পাঠাতে পারেন, 800 থাকলে 800 পাঠাতে পারেন। দ্রুত, আমরা কিন্তু শেষ করে দিচ্ছি, আমরা কিন্তু শেষ করে দিচ্ছি, আমরা কিন্তু আর বেশি সময় দিব না।
হ্যাঁ সগনা স্যার, নাসরিন সুলতানা। হ্যাঁ সগনা স্যার আপু বলেন, কি বলবেন বলেন। নাসরিন সুলতানা আপু বলেন। হ্যাঁ আগামীকাল সকাল 10টায় আমার পেড বেচে ক্লাস আছে। আগামীকাল সকাল 10টায় আমার পেড বেচের প্রতিটা ক্লাস টেকনিকের সাগর দেওয়া হয়, টেকনিকের সাগর। সগনা স্যারের টেকনিকগুলো কেমন লাগে বলেন। সগনা স্যারের টেকনিকগুলো কেমন লাগে বলেন। আপনার একটা কথা আমাকে বলেন, মাত্র 30 থেকে 35টা টেকনিক দিয়ে যদি সম্পূর্ণ বাংলা ব্যাকরণটা 35টা টেকনিক দিয়ে যদি সম্পূর্ণ বাংলা ব্যাকরণটা শেষ করা যায় কেমন হবে বলেন তো একটু আমাকে। সম্পূর্ণ বাংলা ব্যাকরণটি শেষ করা যায় কেমন হয় তাহলে বলেন। মাত্র 30 থেকে 35টা টেকনিক দিয়ে সম্পূর্ণ বাংলা ব্যাকরণটি শেষ করা গেলে কেমন হয় একটু আমাকে বলেন। কেমন হয়, কেমন হয় একটু বলেন। মাত্র 30 থেকে 35 টেকনিক দিয়ে, 30 থেকে 35টি টেকনিক দিয়ে। ওকে, শেষ, সময় আর দেওয়া হবে না, আমরা শেষ করে দিচ্ছি। এবার হচ্ছে যাদের কাছে টাকা নাই, আর্থিক সমস্যা, টাকা নাই, আর্থিক সমস্যা, মেয়ে মানুষ, যাদের কাছে টাকা নাই, যাদের কাছে টাকা নাই, আর্থিক সমস্যা, বেড়ি মানুষ, সরি, যাদের কাছে টাকা নাই, আর্থিক সমস্যা, বেড়ি মানুষ, যারা বাইরে যেতে পারবেন না, তাদের জন্য হচ্ছে এই নাম্বারে 01767265758 এই নাম্বারে টাকা পাঠিয়ে, টাকা পাঠিয়ে না, একটা মেসেজ দিবেন, একটা মেসেজ দিবেন। মেসেজ দিলেই আপনাকে অফারটি 1499 টাকা অফারটি দিয়ে দেওয়া হবে। 1499 টাকা অফারটি দিয়ে দেওয়া হবে। একটা মেসেজ দেন, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। যারা এই এসএমএসটা দিবেন তারাও কিন্তু কি অফারটি পেয়ে যাবেন, তারাও কিন্তু কি অফারটি পেয়ে যাবেন, তারাও কিন্তু অফারটি পেয়ে যাবেন। যাদের আর্থিক সমস্যা, টাকা নাই, বা যাদের আর্থিক সমস্যা, টাকা নাই, বা মহিলা মানুষ, জি জি অবশ্যই এটা 10 থেকে 20 গ্রেড, 10 থেকে 20 গ্রেড প্রাইমারি, নিবন্ধন, ফুল, সবগুলো ফুল কোর্স হবে, সবগুলো হবে। এটাকে 10 থেকে সবগুলোর জন্য হবে আপু, সবগুলো। যাদের টাকা নাই, আর্থিক সমস্যা, স্যার আগামীকাল 10টার মধ্যে আমি টাকা পাঠিয়ে দিব, তারা হচ্ছে একটা মেসেজ দিলেই এই অফারটি পেয়ে যাবেন। মেসেজ দিলে কি এই অফারটি পেয়ে যাবেন, মেসেজ দিলেই আপনি এই অফারটি পেয়ে যাবেন। যদি আপনি মেসেজ দেন যে স্যার আগামীকাল এর মধ্যে আমি টাকা পাঠিয়ে দিব, তাহলে মেসেজ দিলে কি আপনি অফারটি পেয়ে যাবেন। মেসেজ দিলে আপনি এই অফারটি পেয়ে যাবেন। মেসেজ দিলে আপনি কি এই অফারটি পেয়ে যাবেন। যদি আর্থিক সমস্যা, টাকা নাই, স্যার আগামীকালের মধ্যে পাঠিয়ে দিব, তারা হচ্ছে মেসেজ দিলেই এই অফারটি পেয়ে যাবেন। মেসেজ দিলে কি এই অফারটি পেয়ে যাবেন। ঝটপট করে একটু মেসেজ দিতে হবে, মেসেজ না দিলে তো আপনি অফারটি পাবেন না। মেসেজ দিতে হবে ভাইজান, মেসেজ দিতে হবে। মেসেজ দিলেই আপনার এই অফারটি পেয়ে যাবেন। মেসেজ দিলেই অফারটি পেয়ে যাবেন। মেসেজ দিলে কি আপনি অফারটি পাবেন। হ্যাঁ একটু ঝটপট মেসেজ দিয়ে দেন, ঝটপট মেসেজ, ঝটপট মেসেজ দিয়ে স্যার কালকে 10টার মধ্যে, হ্যাঁ দিব স্যার অবশ্যই। আপনি একটা মেসেজ দেন, মেসেজ দিলে কি অফারটি পেয়ে যাবেন। মেসেজটি দিলেই স্যার আমরা বইগুলো কখন পাবো, আগামী মাসে পাবেন ইনশাল্লাহ। এই কোর্সের হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনটা, আগামী মাসে ইনশাল্লাহ পাবেন, আগামী মাসে ইনশাল্লাহ পাবেন। রাসেল বিন আব্দুল মালিক, রাসেল বিন আব্দুল মালিক আপনি কত পাঠিয়েছেন? রাসেল বিন আব্দুল মালিক আপনি কত পাঠিয়েছেন বলেন তো?
রাসেল বিন আব্দুল মালিক, আপনি কত পাঠিয়েছেন? টাকা দিয়েছে। আমি কি সময় কিন্তু আমাদের আর হাতে নেই। আমরা কিন্তু লাইভ SMS করলেই 1499 টাকা অফারটি পাবেন, আর SMS না করলে 1499 টাকা অফারটি পাবেন না। SMS করলে 1499 টাকা অফারটি পাবেন, SMS না করলে 1499 টাকার অফারটি পাবেন না। SMS করলে 1499 টাকা, SMS না করলে 3500 টাকা, SMS করলে 1499 টাকা, SMS করলে 3500 টাকা, SMS করলে 1499 টাকা, SMS না করলে 3500 টাকা, SMS না করলে 35 টাকা, SMS না করলে 35 টাকা, SMS করলে 1499 টাকা, SMS করলে 1499 টাকা, SMS না করলে 3500 টাকা, SMS না করলে 3500 টাকা দিতে হবে। I have paid money. গোলাম মোস্তফা পেইড মানি না, গোলাম মোস্তফা পেইড মানি। পেমেন্ট আর 500 টাকা, নাম্বার লাস্ট 3446 3446। জি জি, টাকা আসছে ভাই, 3446 টাকা আসছে। বায়জিদ আহমেদ 3446 টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 3446। আর মাত্র এক NTRC দুর্নীতি নিয়ে কিছু বলেন স্যার। NTRC এর দুর্নীতি নিয়ে যদি বলতে হয় তাহলে বলা যায় যে NTRC দুর্নীতি বলতে ওনাদের একটা গাফিলতি আর কি বলা যায়। গাফিলতিটা আসলে ইনশাল্লাহ আশা রাখি এটা দ্রুতই সমাধান করা হবে। দুর্নীতি বলা যাবে না, এটা তাদের গাফিলতি প্লাস দুর্নীতি দুইটাই বলা যায়। গাফিলতি মানে দুর্নীতি, তাই না? আচ্ছা, আমরা কিন্তু আর 1 সেকেন্ডও সময় দিব না, আমরা কিন্তু লাইভ শেষ করে দিলাম। লাইভ কিন্তু আমরা শেষ করে দিলাম। আপনি SMS করলে পাবেন 1499 টাকা, SMS না করলে 3500 টাকা, SMS করলে হ্যাঁ আপনার সবার পেমেন্ট আসছে। জি সবার পেমেন্ট আসছে আলহামদুলিল্লাহ। SMS করলে 1499 টাকা, SMS না করলে 3500 টাকা, SMS করলে 1499 টাকা, SMS না করলে 3500 টাকা, SMS করলে 1499 টাকা, SMS না করলে 3500 টাকা, SMS করলে 1499 টাকা, SMS না করলে 3500 টাকা, SMS না করলে 3500 টাকা। জি গোলাম মুস্তফা, yes brother, I have got your money in my Bikash. Thank you sir, Golam Mustafa sir, a lot of thanks to you from my core of heart. I have got your money. Which money you have sent me? Okay, please অবশ্যই I must try to add in my secret group. I must try to add you in my secret group. Okay, আর মাত্র 1 মিনিট সময় দিলাম, আর মাত্র 1 মিনিট সময় দেওয়া হবে, কোনো সময় দেওয়া হবে না। আল্লাহ হাফেজ।